হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় ঘটেছে এবং যেটা ঘটেছে সেটা দেখে আজকে যদি চুপ করে থাকি তাহলে ঠিক হবে না। প্রথম থেকে অনেক কিছু দেখেছি। টাকা, কন্টেন্ট, আজকের টাইমে টাকার জন্য, বিজনেসের জন্য মানুষ কতটা নেমে গেছে। এবং এই টাকা, এই বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়ায় কত কি যে ক্রিয়েট করা হচ্ছে আমাদের আশেপাশে, আমরা বুঝতেই পারছি না, আমরা ধরতেই পারছি না যদি না একটু সচেতন ব্যক্তি হই। তো সেরকমই একটা ঘটনার সাক্ষী আমরা বলতে পারি। পুরোটাই কিন্তু ক্রিয়েটেড। তোমরা থাম্বনেলে দেখেছো আমি ছি ছি বলে শুরু করেছি। তো আমি আবারও বলছি যে সত্যি ছি। যে জিনিসটা ঘটলো সেটা কখনো সমর্থনযোগ্য নয়। একটা মেয়েকে নিয়ে প্রতিনিয়ত, এর আগেও যেটা ঘটেছে, আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদের সেটা নিয়ে মজা না দেখে মুখ খোলা উচিত, 100% উচিত, তীব্র প্রতিবাদ হওয়া উচিত। এবং আমার মনে হয় যে তাদের সঙ্গে সামহাউ তো জিদ্দার প্রোডাকশন হাউস অ্যাসোসিয়েটেড রয়েছে। মানে যে ইউটিউবারকে নিয়ে হচ্ছে বা ইউটিউবার্সদের যাদেরকে ডেকে ইন্টারভিউ করানো এগুলো, তো জিদ্দার টিমের ইন্টারফিয়ারেন্সটা কিন্তু এইবার দরকার হয়ে পড়েছে। না হলে জিদ্দার কিন্তু সর্বনাশ অনিবার্য। আজকে না হোক 5 বছর পরে শিওর শট এই জিদ্দার কিছু পেজ যারা জিদ্দার নাম করে কন্টেন্ট বানাচ্ছে নিজেদের স্বার্থে, নিজেদের আখের গোছাতে, তারাই জিদ্দাকে পথে বসিয়ে দেবে, ড্যাম শিওর। আমি আগেও একদিন বলেছিলাম যে জিদ্দার কিন্তু বেশ কয়েকটা মেনশন করে বলেছিলাম ফ্যান ক্লাবের পেজ আছে, তারা শুধুমাত্র জিদ্দাকে প্রমোট করে, তারা জিদ্দার কাজটা তুলে ধরে মানুষের কাছে। কে কি করছে, কে কার ভিডিও বানাচ্ছে সেটা নিয়ে বসে নোংরামি করা, গালিগালাজ করা, সেটা নিয়ে পোস্ট করা, সেটা তারা করে না। তারা জিদ্দাকে সেই সমস্ত পেজগুলো, জেনুইন পেজ, তারা সত্যিকারের জিদ্দার ফ্যান পেজ, তারা কিন্তু জিদ্দাকে সাপোর্ট করে চলেছে। কিছু কিছু পেজ এসছে, আমি স্ক্রিনশট দিয়ে দেবো সাইডে, তারা আদৌ জিদ্দাকে হেল্প করছে না, তারা নেগেটিভিটি করে তাদের পেজের গ্রোথটা বাড়াচ্ছে, নেগেটিভ জিনিস বেশি বিক্রি হয়। এই যে শারদ মিউজিক ভেঞ্চার্সের পৌশালী দিকে নিয়ে যে জিনিসটা বারংবার হয়ে আসছে দু একটা পেজ থেকে, তার ফলে আজকে কিছুক্ষণ আগে পৌশালীদিরা তাদের কমিউনিটিতে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে আমরা এবার থেকে টোটালি জিদ্দার কোনো ভিডিও আর করব না। তোমরা অনেকে বলবে এই কথাটা শোনার পর, ভাই আমাদের কি যায় আসে, সুপারস্টার জিদ্দার কি যায় আসে, উনি সুপারস্টার, একটা পৌশালী করবে না, 10 জন করবে। ঠিক বলেছো, কিন্তু এই আচরণটা চললে পৌশালীর মতন এক এক করে সবাই সরে যাবে। অ্যাডমিনের মানসিকতাটাই ওরকম, তারা এইভাবে পেজটা রান করছে। জিদ্দার ফ্যানদের কাছেও বলবো যে এটার প্রতিবাদ করা উচিত জিদ্দার স্বার্থে। কারণ একটা বড় পেজ যারা জিদ্দার কন্টেন্ট বানিয়ে জিদ্দার জন্য পাগল হয়ে, পাগলের মতন জিদ্দার প্রমোশন করত, সেই পেজ আজকে বাধ্য হয়ে ভিডিও করা ছেড়ে দিল, বন্ধ করে দিল। জিদ্দার যায় আসে বস, জিদ্দার যায় আসে, এখন ইউটিউবারসরা ম্যাটার করে। যদি ম্যাটার না করতো এরা, তাহলে জিদ্দার ডেকে, জিদ্দার টিম থেকে ডেকে ইন্টারভিউ কিসের জন্য? যদি কোনো প্রয়োজনীয়তাই না থাকে, যদি কোনো ইম্পর্টেন্স না থাকে, তাহলে জিদ্দার টিমের তরফ থেকে ডেকে এনাদেরকে ইন্টারভিউ দেওয়া হয় কেন? দুবার কেন ডাকা হলো? এবার সেইখানে কালকের যে পোস্টটা, সেই পোস্টে তো বাজেভাবে তো পোস্ট করা হয়েছে, সেটা তো আমি স্ক্রিনশট দিচ্ছি। সেখানে তাদের মন্তব্য, কেন গেছে, কে সে, কি করতে সে পাশে দাঁড়িয়েছে, ছবি তুলতে যায় কিভাবে, এত নির্লজ্জ কিভাবে হয়? এমনি যায়নি, এমনি এমনি যায়নি। তোমাদের প্রিয় সুপারস্টার জিদ্দা, তার টিম ডেকেছিল, ইনভাইট করেছিল ইন্টারভিউ করার জন্য, সেই জন্য গেছে, বেড়াতে যায়নি, ছবি তুলতে যায়নি বস, সেটা করতে গেছিল। আর সেখানে আবার কমেন্ট বক্সে অনেকের বক্তব্য যে ইন্টারভিউ একে দেয়নি। যদি ইন্টেনশনালি জিদ্দা, সুপারস্টার জিদ্দা যদি ইন্টারভিউ না দিয়ে থাকেন, তার ফ্যানদের মতোই যদি তারও এইটা ভাবনা হয়ে থাকে যে সাকিব খানকে নিয়ে ভিডিও বানায় বলে ইন্টারভিউ দেব না,
তাহলে তার তীব্র নিন্দা করছি। তবে আমার মনে হয় না জিদ্দার মতন সুপারস্টার এরকম ভাবনা ভাবতে পারেন। এটা ফ্যানেরাও ভাবে না, সব ফ্যানেরা। এটা কিছু অ্যাডমিন, কিছু পেজের মানসিকতা, এবং তারা এই জিনিসটা ফ্যানদের মগজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এবং এই যে জিনিসটা ঢোকাচ্ছে, এতে করে জিদ্দার সর্বনাশ হচ্ছে, জিদ্দার ক্ষতি হচ্ছে। এই ফ্যানেরা এইসব কাজ না করে পজিটিভ ভাবে তো ছবির প্রমোশন করতে পারে, কই তারা তো সেটা করে না। যাতে করে জিদ্দার ছবির ব্যবসা হবে, সেটা কিন্তু তারা করছে না। কে কাকে নিয়ে ভিডিও বানাচ্ছে বলে তাকে খিস্তি করো। একটা বাড়ির বউ, একটা বাড়ির মেয়ে, তার শ্বশুর শাশুড়ি রয়েছে, তার বর নিজে ভিডিও বানায় তার সাথে, সেই কোনো কিছু ভাবছে না, ক্রমাগত একটা পেজ নোংরামি করে চলেছে। আজকে সেই কারণে তারা বাধ্য হয়েছে জিদ্দাকে নিয়ে আর তারা ভিডিও বানাবে না। যায় আসে জিদ্দার, যদি যায় না আসতো তাহলে তার টিমকে দিয়ে ডাকা করিয়ে ইন্টারভিউ দিত না। ঠিক আছে, দুবার ডেকেছে, একবার ইন্টারভিউ দিয়েছে, একবার দেয়নি। সামহাউ তার অসুবিধা হয়েছিল, টাইমের প্রবলেম বা কিছু, সেই কারণে তিনি দেননি। না হতেই পারে, এক্সাক্ট রিজন আমরা কেউ জানি না। কি করতে গেছে, ছবি তুলতে কেন গেছে, এতটা নির্লজ্জ কি করে হয় এই ধরনের মন্তব্য। এবার এটা নিয়ে আমি এই কারণে ভিডিও বানাচ্ছি, প্রথমত একটা মেয়েকে নিয়ে রিপিটেডলি একটা পেজ এরকম নোংরামি করছে, এবং একটা মেয়েকে নিয়ে যে ধরনের ভাষা প্রয়োগ হচ্ছে, সেটার জন্য আমাদের ভিডিও করা প্রত্যেকের উচিত, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উচিত। আমি তো নতুন ছেলে, আমার কথা বাদ দাও, যারা সিনেমা নিয়ে দীর্ঘদিন চর্চা করে আসছে তাদের তরফ থেকে, প্রত্যেকের তরফ থেকে এটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত। দ্বিতীয়ত, জিদ্দার স্বার্থে, জিদ্দার ভালোর স্বার্থে আমার মনে হয় যে এটা বন্ধ হওয়া উচিত। জিদ্দার টিমের ইন্টারফিয়ারেন্স দরকার এতে। এবং এটাও বলবো যে আজকে যারা চুপচাপ থাকবে, যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা, কালকে তাদেরকে নিয়ে হবে। এই পৌশালিদি সিনজয় দা কিন্তু জিদ্দার ওই দুটো ভাষায় ডাবিং করা আলাদা করে চেঙ্গিজে, সেটা বলতে গিয়েই কিন্তু কলতলার কাকু কাকিমা হয়ে গেছে, সেই ট্যাগটাও পেয়েছে। এই পৌশালিদিদেরকে আমি দেখেছি রীতিমতো জিদ্দার প্রশংসা করতে, তার জন্মদিনের ওই ভিড়টার মধ্যে পাগলের মতন দাঁড়িয়ে থাকতে, ড্রোন ভাড়া করে আনতে জিদ্দার জন্মদিনের ওই ইভেন্টটা, ওই ভিড়টা কভার করে তোমাদের সামনে তুলে ধরার জন্য। যে টাকাটা গাড়িতে করে ভাড়া করে আসতে খরচ হয়েছে, যে টাকাটা ওই ড্রোনটা ভাড়া করতে খরচ হয়েছে, যতগুলো ভিডিও করেছে তার যে টোটাল ভিউজ মিলিয়ে নাও, একটু ইউটিউবে কত ভিউজে কত টাকা হয় গিয়ে চেক করে নাও, দেখবে লস হয়েছে। ঠিক আছে, লস হয়েছে, ওই টাকাটা ওঠেনি। ঘরে বসে নেগেটিভিটি করলে এখন তো ফেসবুকে ফটো পোস্ট করলেও বোনাসে টাকা পয়সা দিচ্ছে, কিন্তু ইউটিউবে যে টাকাটা খরচা করে গাড়িতে করে আসতে হয় এবং ড্রোন টোন ভাড়া করলে যে টাকাটা খরচ হয়, ওইটা কয়েক লাখ লাখ ভিউজ আসলেও না ওঠে না। একটু চেক করে দেখে নাও। অথচ এই জিদ্দার জন্য একদিন গলা ফাটিয়েছে, পাগলের মতন চেঁচিয়েছে। মানে আমি ওখানে গিয়ে, আমার মনে আছে যে সময় আমি ভিডিও বানাতাম না, সে সময় পৌশালী দিদের ওই ভিডিওতে গিয়ে আমি কমেন্টে বলে এসেছি যে এতটা অন্ধভক্ত হয়েও না। আমি কমেন্ট করেছি, আমার সেই কমেন্ট এখনো হয়তো পাওয়া যাবে ভিডিওগুলো ঘাটলে, যে তোমরা পুরো ফ্যান ক্রেটারিং করছো, জিদ্দার ফ্যানদেরকে খুশি করতে গিয়ে একটা সুপারস্টারকে ছোট করা, এ ধরনের কমেন্ট আমি করেছি। এবং সেই সময় মনে হতো তাদের কথা শুনে, তারা যেভাবে জিদ্দাকে প্রমোট করেছে। আজকে তোমরা সাকিব খানকে দেখছো, তার আগে জিদ্দাকে পাগলের মতন এই সাপোর্টটা দিয়েছে, এই সাকিব খানকে যে সাপোর্টটা দিচ্ছে এই সাপোর্ট জিদ্দাকে দিয়ে এসছে। কিন্তু তোমরা সেই সময় কি এইভাবে সাপোর্ট তোমরা দিয়েছো? তোমরা কটা তোমাদের জিদ্দার ফ্যান পেজে শেয়ার করেছো? ওদের ভিডিও তোমরা কটা তোমাদের জিদ্দার ফ্যান গ্রুপ যে হোয়াটসঅ্যাপে রয়েছে সেখানে শেয়ার করেছো? তোমরা কত ভিউজ দিয়েছো? দায়িত্ব নিয়ে কত জিদ্দার ভিডিও বানালে প্রমোট করেছো বৌসাইদিদের ভিডিও? নিজের দিকে আঙুলটা তুলেছো? লোককে গালাগালি করার আগে নিজেদের দিকে আঙুল তুলতে শেখো। একটা মেয়ে মহিলাকে নিয়ে যে ধরনের কমেন্ট হচ্ছে, যে ধরনের পোস্ট হচ্ছে, সেটার প্রতিবাদ যদি না করো, কালকে তোমার বোন একটা ফেসবুকে পোস্ট করবে, সে যখন একটা কিছু হাওয়ার এগেনস্টে পোস্ট করবে, তখন দেখবে সেও কিস্তি খাচ্ছে, তখন চুপ করে বসে থেকো, প্রতিবাদ করো না।